আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন, মুমিনদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন সূরা বালাদের মধ্যে যে বান্দা, তোমাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য আমি সৃষ্টি করে দিয়েছি। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিবে, বান্দা ধৈর্য ধারণ করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। বান্দাকে কিরকম ভাবে কষ্ট দিবে? যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নেন। বান্দাকে তার মাল নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিবে। তার জানের উপর ফেলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিবে। তার ফসলাদি নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবে। জান নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে, মাল নষ্ট করে পরীক্ষা করবে, ফসলাদি নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। এই পরীক্ষার মধ্যে যেই সমস্ত মানুষগুলো ধৈর্য ধারণ করতে পারবে আর বলবে যা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, যা হবে তাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, এমন ঈমান আর বিশ্বাস যার প্রতি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। যেই মানুষগুলো ধৈর্য ধারণ করবে আর শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবকিছুর মধ্যে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন কিছু পরীক্ষা নেওয়ার জন্য, কিছু শ্রম করানোর জন্য, কিছু কষ্ট করানোর জন্য, কিছু ক্লেশ আমার দ্বারা হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি কিছু কষ্ট ক্লেশ দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিছু কষ্ট দিবেন, কিছু চিন্তা ভাবনা দিবেন, পেরেশানিতে রাখবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন। মুমিনেরা সারা দিন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে, তারপরেও তার ভিতরে কষ্ট থাকে, তারপরেও তার ভিতরে দুঃখ থাকে। আর বেদিন সে জানে মূর্তি পূজা করলে তার গুনাহ হবে, মূর্তি কোনো কিছু করতে পারবে না, পূজা করলেও তার কোনো লাভ হবে না। কিন্তু কি করবে, তার পূর্বপুরুষ যে এইটার পূজা করে আসছে, এই জন্যই তো সে এটার পূজা করে। তার মাথায় ধরুক আর না ধরুক, সে এটা পূজা করতে থাকে। এটাকেই তার একটা ইবাদত সে মনে করে। আল্লাহ রাব্বুল আলামিনের মুসলমানদেরকে তার ইবাদত করার পরেও মুসলমানদেরকে কষ্ট দেয়, নামাজ পড়লেও কষ্ট দেয়, রোজা রাখলেও কষ্ট দেয়, হজ করলেও কষ্ট দেয়, যাকাত দিলেও কষ্ট দেয়, সারাক্ষণ তাসবিহ তাহলিল করলেও মানুষ তাকে কষ্ট দেয়। দেখবেন একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজি থাকে, ভালো নামাজি যদি থাকে, তাহলে এই মানুষটার উপরে বেশি কষ্ট হয়। কেউ বলে দেখ সুফি হয়ে গেছে, কেউ বলে যে দেখ সারাক্ষণ মসজিদের মধ্যে পড়ে থাকে, সারাক্ষণ তাসবিহ তাহলিল করে। যে জিকির করে তাকে বলা হয় যে 24টা ঘন্টা সে জিকির করে। তার কি নামাজের দ্বারাই দিন চলবে? তার কি জিকিরের দ্বারাই দিন চলবে? তার কি মসজিদে বসে থাকলে দিন চলবে নাকি? না না না, তার দিন এইভাবে চলতে পারে না। রাস্তা দিয়ে গেলে কয় বুজুর্গ ব্যক্তি আসতেছে, আল্লাহর বলি আসতেছে, সাইড দাও। তুমি যদি ওটা মস্কারি করে থাকো, আল্লাহর বান্দা জেনে রাখো, তার তাসবিহ, তার তাহলিল, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার ইবাদত, তার বন্দেগী,
তার মসজিদে বসে থাকা, তার মসজিদ থেকে বের হওয়া, মসজিদে ঢুকে যাওয়া, এই সমস্ত কারণে একদিন না একদিন হয়তো সে আল্লাহর ওলির খাতারে তার নাম উঠে যাবে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কষ্ট দেওয়ার জন্যই। মানুষ কষ্ট করবে, আর কষ্ট করার পর আল্লাহকে বলবে, আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করলাম রে আল্লাহ, তাকায়া দেখা আমার আশেপাশের সমস্ত মানুষ ঘুমায়, পাখিরা পর্যন্ত ঘুমায়, আমার বিবি আমার বাল বাচ্চা সব কিছু ঘুমায়, কিন্তু আল্লাহ তাকায়া দেখো আমি ঘুমায় থাকতে পারলাম না, আমি ঘুমায় থাকতে পারলাম না রে আল্লাহ। আমি অজু করে তোমার দরবারে দুখানা হাত উঠাইয়া দিলাম আল্লাহ, তুমি জানো আমি কি গুনাহ করেছি, আমি কি পাপ করেছি। ওগো আল্লাহ আমার কি প্রয়োজন, আমার কতটুকু সেবার প্রয়োজন তোমার কাছে সব কিছু জানা আল্লাহ। তুমি দয়া করে মায়া করে হলেও, তোমার রহমতকে উসিলা করে হলেও তুমি আমার দোয়াটা কবুল আর মঞ্জুর করে নাও। আমরা উপর দিয়ে দেখতেছি এই বান্দাটা শুধু নামাজের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভালো করে শুনে রাখো, যেই মানুষগুলো একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল হবে, তাওয়াক্কুল করবে। আল্লাহ বলেন, একটা পাখি সকালবেলা যেমন ঘর থেকে বের হয় খালি পেটে, পাখি তো কোনো ব্যবসা বাণিজ্য করে না, পাখি তো কোনো চাকরি বাকরি করে না, পাখি তো কারো কাছে যায় ধার চায় না, পাখি তো কারো কাছে যায় কামলা দেয় না। পাখিটাকে যেরকম ভাবে বিকাল হইতে না হইতে পেটটা আল্লাহ তাআলার পদ্ধতি দ্বারা ভরপুর করে দেয়, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বলেন, মুমিন ব্যক্তিরা শুনে রাখো, ও নামাজি ব্যক্তিরা শুনে রাখো, তোমরা যারা নামাজ আদায় করো, তাওয়াক্কুল করো, একমাত্র আল্লাহর উপর ভরসা করো, আমার উপরে তোমরা যারা ভরসা করো, আমি আল্লাহ ওই সমস্ত ভরসা করেনা ব্যক্তিদেরকে তোমরা শুনে রাখো, আমি ওয়াদা করতেছি আমি কোত্থেকে রিজিকের ফয়সালা করে দেব তুমি টেরি বাবা না। নামাজি ব্যক্তিদের কোনো বড় কোনো পেরেশানি নাই। নামাজি ব্যক্তিরা, ইবাদত পূজারী ব্যক্তিরা কোত্থেকে কোন কাজ সমাধান হয়ে যায় নিজেও টের পায় না। আল্লাহ বলেন, বান্দা টেনশন করার কোনো কারণ নাই, তোমরা নৈরাশ হও না, ইমান হারা হয়ে যায় না। তোমরা যদি মনে করো বেদিন আর বেঈমানদেরকে আমি বেশি খাওয়াই, বেশি দেই, ওই বেশি খাওয়ানোর কারণে, বেশি দেওয়ার কারণে তোমরাও বেদিন হয়ে যাও না। যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, যাকাত দেই, আমরা ভালো কাজ করি, তারপরেও আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব দেয়, আমাদের উপরে গজব আসে। কিন্তু বেদিন আল্লাহর ইবাদত করে না, কিন্তু তার ঘরের মধ্যেই দেখবেন যে কত সুন্দর সুন্দর জিনিস, তার বাড়ি ঘর চকচক চকচক করতেছে, তার টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি এগুলো দেখি তোমার ইমানটাকে নষ্ট করিও না। আমি ইচ্ছা করলে বেদিনদেরকে, তোমাদের ইমান যদি হালকা না হইতো, দুর্বল না হইতো, আমি আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেকটা বেদিনের গড় বাড়ি সোনা দিয়া, রূপা দিয়া আমি তাদেরকে সুন্দর করে আমি এরকম বানানোর মতো তৌফিক দিতাম। ও ইমানদার বান্দারা, ও আল্লাহর গোলাম, টেনশনের কোনো কারণ নাই। তোমাদের ইমান কম হয়ে যাবে, অনেকের ইমান নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যই তো আমি ওদের বাড়িঘরগুলো আমি স্বর্ণ দিয়া সাজাইতে দিই নাই, রূপ দিয়া সাজাইতে দিই নাই, আমি সাধারণভাবে রাখছি, কিন্তু কিছু টাকা পয়সার মালিক বানায় দিছি। কেন জানি? কারণ হইল এই মানুষগুলোর সুখ দুঃখ দুনিয়ার জমিনের মধ্যে আছে, কিন্তু আখিরাতের জমিনের মধ্যে কোনো কিছু পাবে না। আখিরাত যখন কায়েম হয়ে যাবে তখন বলবে, আল্লাহ ওগো মালিক, তুমি আমাকে যদি ইহুদি না বানাইয়া, এত সম্পদ না দিয়া, ঈমান নামক সম্পদ যদি আমাকে দিতা রে আল্লাহ, ইসলাম নামক সম্পদ যদি তুমি আমাকে দিতা, আমি সব কিছু ছাইরা আমি ইসলাম নামক সম্পদের ভিতরে ডুব দিয়ে যাইতাম।
ওই বেদিন ওই ইহুদি পরে বুঝবে, কিন্তু আগে বোঝার মতো শক্তি আল্লাহ তাকে দিবে না। যার ইমান নষ্ট হয়ে গেছে দেখবেন সারাদিন বোঝাইলেও তাকে কোনো ইবাদতের মধ্যে লাগাইতে পারবেন না। যেই মানুষগুলোর ইমান নষ্ট হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে, যেই মানুষগুলা, এই মানুষগুলাকে আপনি যতই বোঝান, যতই কিছু করেন, এই মানুষগুলো বুঝতে চাইবে না। একটা মানুষের দোকানের মধ্যে যদি বেচা কিনা ভালো হয়, একটা মানুষ যদি 12 টাকা পয়সার মালিক হয়, দেখবেন তাকে যদি আপনি নামাজের দাওয়াত দেন, নামাজের দিকে আসতে চাইবে না। তাকে যদি তাবলিগের দিকে দাওয়াত দেন, তাবলিগেও যাইতে চাইবে না। তাকে যদি আপনি হজের দিকে আপনি যাইতে বলেন, তাও যাইতে চাইবে না। কেন যাইতে চাইবে না জানেন? কারণ একটা কারণ হইল, এই কারণটা কি? কারণটা হইল সে যদি দোকান ফাঁকি রেখে যদি নামাজে আসে, সে যদি ব্যবসা ফাঁকি দিয়ে যদি নামাজের মধ্যে আসে, টাকা উপার্জন করার অবস্থায় যদি সে নামাজের মধ্যে আসে, সে মনে করবে এই সময়টা আমার নষ্ট হয়ে যাবে। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন পরে তার আর এই জিনিসগুলো কাজে লাগবে না। কোনো মানুষও তার ধারে কাছে যাবে না। একটা পর্যায়ে বলবে, তুমি নামাজ পড়ে কি করেছ? তুমি নামাজ পড়ে তোমার কি হয়েছে? আর দেখো আমি ব্যবসা বাণিজ্য করে কত কিছু করলাম, আমি টাকার পিছে দৌড়ে আমি কত কিছু করলাম, দেখো আমি কত সুখ শান্তিতে বসবাস করি। কিন্তু এই ব্যক্তিটা সারাদিন টাকার পিছনে গুরু গুরু করে যতটুকু শান্তি লাভ করে, তার থেকে বেশি লাভ হইল একজন ইমানদার মানুষ যখন ফজরের 2 রাকাত সঠিক টাইমে নামাজ আদায় করে যখন আল্লাহকে যখন একটা ডাক দেয়, তার থেকে বেশি শান্তি লাভ হয়, তার থেকেও বেশি শান্তি লাভ হয়। একটা মানুষ যখন আল্লাহর ইবাদত কইরা আল্লাহকে ডাক দেয়, তখন এই শান্তিটাই ওই টাকা পয়সার থেকে বেশি লাগে। বেদিন তো টাকার জন্য পাগল, সে টাকা উড়ানোর জন্য পাগল, টাকা কামাই করার জন্য পাগল। আর মুমিন, খাঁটি মুমিন সে ইবাদতের পাগল, খাঁটি মুমিন সে আল্লাহর পাগল, খাঁটি মুমিন সে রাসূলের পাগল, খাঁটি মুমিন সে কখন কিভাবে ইবাদত করে মালিককে খুশি করতে পারবে সেই পাগল। আর বেদিনটা পাগল হইল কখন আমি টাকা রোজগার করব, কখন আমি টাকা রোজগার করব, দ্বিতীয় আর কোনো অপশন সে খুঁজে পায় না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, বান্দা দৌড়াও। বেদিনদেরকে বলে যে তোমরা সামনের দিকে অগ্রসর হও, যত পারো তোমরা সামনে অগ্রসর হইতে থাকো, তোমরা সামনে অগ্রসর হও। এই জন্য দেখবেন ফেরাউন টাকা পয়সার মালিক কম ছিল না, কারণ টাকা পয়সার মালিক কম ছিল না। এইরকম ভাবে পূর্বের ইতিহাসের দিকে যদি তাকান, দেখবেন এক একটা ইহুদির কি পরিমাণ টাকা, কি পরিমাণ পয়সা। কিন্তু একটা সময় এমন আসছে আল্লাহ তাআলার একটা হুকুমের কারণে সমস্ত টাকা পয়সাগুলো মেনে সেই ধ্বংস হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখা হয় ওই নমরুদের যে পরিমাণ টাকা, এই টাকাটা নমরুদের যে জায়গার মধ্যে ধ্বংস করা হয়েছে, এটা ছোট্ট একটা নদী হয়ে গেছে। এই নদীর মধ্যে এমন পানি যে ছোট্ট কোনো জীব জন্তু এই জায়গার মধ্যে যাইতে পারে না। আর যদি কোনো মানুষ এটার মধ্যে যদি কোনোদিন পান করে, তাহলে সে আর কোনোদিন কথা বলতে পারে না। তাবলীগের একসাথে ওই জায়গার মধ্য থেকে কিছু পানি পান করেছিল। কিতাবের মধ্যে লেখেন যে ওই পানি পান করার পরে তার এমন দিন গেছে যে কয়েক মাস পর্যন্ত সে ওই পানি পান করার কারণে সে তার জবান দিয়া কোনো কথা বলতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের সম্পদ ধ্বংস করেছেন, কারুনের সম্পদ ধ্বংস করেছেন। ধ্বংস করার পরে তার যে জায়গাটার মধ্যে ধ্বংস করা হয়েছে, ওই জায়গাটা একটা নহর, একটা নলকূপের মতো ছোট্ট একটা পুষ্করিণীর মতো করে রাখছে, এবং সেটা অভিশপ্ত জিনিসের মধ্যে পরিণত হয়েছে। এবং বাহ্যিক দৃষ্টির মধ্যে দেখা দিল যে এই জায়গার পানি পর্যন্ত যে পান করবে তার কত বড় ক্ষতি হইতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে ভালো চান, কোনো বান্দার যদি মঙ্গল চায়, টাকা লাগে না, পয়সা
শুধু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক তার কুদরতি শক্তি দিয়া এই মানুষটার ভিতর বাহির এবং পরকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সুসজ্জিত করে দিবেন। এই জন্য মুসলমান জাতি, মুসলমান কষ্ট করবে, মুসলমান মেহনত করবে, মুজাহাদা করবে। যে যেভাবে কষ্ট করুক, মুজাহাদা করুক, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যদি তার উদ্দেশ্য থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে কষ্ট মুজাহাদার কারণে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক একটা করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন, একটা মুমিন, এই মুমিন যদি সামান্য পরিমাণ পেরেশানিতেও থাকে, সামান্য পরিমাণ পেরেশানি থেকে, টাকা পয়সার পেরেশানি হোক, এক জায়গার মধ্যে একটা হুচুট খাক, এক জায়গার মধ্যে কেউ তাকে একটা গালি দেখ, একটা মুমিন যত প্রকার একটু সামান্য কষ্ট হইলেও, তার একটু সামান্য মাথা ব্যথা হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কিন্তু কাফের বেঈমানের জন্য তো এমন কোনো হুকুম নাই। কাফের বেঈমান তো মাপ পাচ্ছে না, যত দিন যাচ্ছে জাহান্নাম তত তাদের নিকটবর্তী হচ্ছে। মুমিন যত দিন যাচ্ছে জান্নাত তাদের নিকটবর্তী নিয়ে আসতেছে। মুমিনের প্রতিটা টেনশন, মুমিনের প্রতিটা চিন্তা, মুমিনের প্রতিটা মসজিদের দিকে কদম, মাদ্রাসার দিকে কদম, ভালো কাজের দিকে কদম, ভালো কোনো পরামর্শের জন্য কদম, এই ভালো কাজের জন্য আগাইলেই মুমিনের আমল নামার মধ্যে নেকি হয়। কেন? তার দিলের মধ্যে সদা সর্বদা মালিকের স্মরণ থাকে, আল্লাহর স্মরণ থাকে। সে যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলার ভালোবাসা সে পাইতে থাকবে। আর একটা বেদিনের, একজন বেদিন, সে কখনো আল্লাহকে ডাকে না, সে কখনো আল্লাহকে স্মরণ করে না, যার কারণে তার কদমে কোনো নেকি নাই, তার কদমেও গুনাহ, তার যেদিকেই সে যাবে সেদিকেই তার গুনাহ হবে। আর মুমিন যেদিকে যাবে সেদিকেই তার সওয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুমিন, খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন, মুমিনদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন সূরা বালাদের মধ্যে যে বান্দা, তোমাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য আমি সৃষ্টি করে দিয়েছি। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিবে, বান্দা ধৈর্য ধারণ করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। বান্দাকে কিরকম ভাবে কষ্ট দিবে? যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নেন। বান্দাকে তার মাল নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিবে, তার জানের উপর ফেলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিবে, তার ফসলাদি নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবে। জান নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে, মাল নষ্ট করে পরীক্ষা করবে, ফসলাদি নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। এই পরীক্ষার মধ্যে যেই সমস্ত মানুষগুলো ধৈর্য ধারণ করতে পারবে আর বলবে যা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, যা হবে তাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, এমন ঈমান আর বিশ্বাস যার প্রতি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। যে মানুষগুলো ধৈর্য ধারণ করবে আর শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সব কিছুর মধ্যে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। এই সমস্ত কাজের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে এবং শুকর আদায় করবে,
এই কথা বলবে না যে আল্লাহ অল্প কিছু ফসল করলাম, এই ফসলটা তুমি আমার নষ্ট করে দিলা। আল্লাহ পাশের ক্ষেতের মধ্যে, ইহুদির ক্ষেত, এই ক্ষেতের মধ্যে ভালো ফলন দিলা। আল্লাহ আমরা মুসলমান, আমরা তোমার ইবাদত করি, তোমার হুকুম মতো চলি, আল্লাহ তুমি আমার ক্ষেতটা নষ্ট করে দিলা। আল্লাহ এই যে একটা কথা, এই কথা যদি ইহুদি শুনে তাহলে ইহুদির মন আরো উৎফুল্ল হয়ে যায়, ওরা আরো খুশি হয়ে যায় যে আমাদের ধর্মই ঠিক আছে, আমাদের ধর্মই সঠিক ধর্ম, আমাদের ধর্মের উপর আর কোনো ধর্ম নাই। এই বিশ্বাস তাদের ভিতরে চলে আসে। এই জন্য মুমিনের কাজ হলো তুমি সুখে থাকো আলহামদুলিল্লাহ, তুমি দুঃখে থাকো আলহামদুলিল্লাহ, তুমি খেয়ে আছো তারপরেও বলো আলহামদুলিল্লাহ, তুমি না খেয়ে আছো তারপরেও বলো আলহামদুলিল্লাহ, তোমার ফসল নষ্ট হয়ে গেছে তুমি পড়ো আলহামদুলিল্লাহ, তোমার ফসল বেশি হয়েছে তুমি ফলন ভালো পাইছো তারপরেও তুমি বলো আলহামদুলিল্লাহ। বেশি নষ্ট হয়ে গেলে তুমি ঈমান হারা হয়ে যাও না, আবার বেশি ফলন হইলেও তুমি ঈমান হারা হয়ে যাও না। ঈমান হারা কিভাবে হবে? যে ফসল বেশি হয়েছে, যে আমি যদি এই ফসলটা না করতাম, আমি যদি এই জিনিসটা না দিতাম, ওই জিনিসটা না দিতাম, এই না করতাম সেই না করতাম, তাহলে আমার ফসল হইতো না। কিন্তু বান্দাটা একবারও বলল না যে আমার মালিক আমাকে এই ফসলগুলো দান করেছে। মালিক, আমরা দানের একটা গোছা লাগাইলে, দানের একটা গোছা যদি আমি লাগাই, এই দেখেন মসজিদের সামনে নারিকেল গাছ লাগতেছে, মসজিদের সামনে নারিকেল গাছ লাগানো হয়েছে। কয়টা নারিকেল গাছ লাগাইছে? এই যে একটা গাছ হইতেছে, একটা গাছ কয়টা নারিকেল থেকে হয়েছে? একটা নারিকেল থেকে, একটা নারিকেল থেকে একটা গাছ হয়েছে। এই একটা গাছ কত শত নারিকেল দিবে এর কোনো হিসাব আছে? এর কোনো হিসাব নাই। তাহলে মালিক পারে যে একটা গাছের থেকে অনেকগুলো ফলন দেওয়ার জন্য, আবার মালিক পারে অনেকগুলো গাছ হবে একটা ফলনও দিবে না। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস আমাদের রাখতে হবে কিনা? যদি এই বিশ্বাস যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে। আর যদি মনে করেন যে আমি গাছটা লাগাইছি, এই গাছের মধ্যে সার দিলাম, পটাশ দিলাম, এই দিলাম সেই দিলাম, বিভিন্ন প্রকার যত্ন দিলাম, প্রতিদিন বিকালে পানি দিলাম, এই কারণে এই ফলনগুলো হয়েছে, আমি যদি এইগুলো না দিতাম তাহলে হইতো না। আপনার পানির কারণে হয় নাই, আপনার লাগানোর কারণেও হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছে তো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চায় না সেটা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধা দিয়া, ভয় দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। ও বান্দা, তুমি মুসলমান, তুমি মুমিন, তুমি মুত্তাকি, তুমি মুমিন মুসলমান হওয়ার কারণে তোমার মধ্যে একটা ইমানি শিকল পরানো হয়ে গেছে। ইমানি একটা শিকল তোমার মধ্যে পরাইয়া দিয়েছেন আমার আল্লাহ। এই শিকলের বাইরে কিন্তু তুমি যাইতে পারবা না। একটা সীমানাও দিয়ে দিয়েছেন, এই সীমানার বাইরেও কিন্তু তুমি যাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সীমানা পর্যন্ত আমাদেরকে যাইতে বলেছেন সেই সীমানা পর্যন্তই যাইতে হবে। এরপরেও এক পা এদিক সেদিক করা যাবে না, এক পা এদিক সেদিক করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াল জু'। আল্লাহ পাক আমাদেরকে ক্ষুধা দিয়া আমাদেরকে পরীক্ষা করাবেন, ক্ষুধার মধ্যে যাতে আমরা নৈরাশ না হয়ে যায়। ওয়াল খাউফি, এবং ভয়, বিভিন্ন প্রকার ভয় আমাদেরকে দেখাবেন। এই ভয় দেখে আমাদেরকে পরীক্ষা নেবেন আমার আল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, এই সব কিছুর মধ্যে এক কথায় হলো জীবনের সমস্ত কাজ কর্মের মধ্যে যদি আমরা শুকর আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব কাজের মধ্যে বারাকা দান করবেন। শুধু আমাদের বেলায় পরীক্ষা নেই এমন না, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের যেই পরিমাণ
পরীক্ষা নেওয়ার দরকার, এই পরিমাণ পরীক্ষা কিন্তু আমাদেরকে নেওয়া হচ্ছে না। আখিরে পয়গম্বর আমাদের জমানাটা আরো যত সামনে যাবে, ইমানটা আরো বেশি কঠিন হয়ে যাবে রাখা। আমাদের পূর্বপুরুষ যারা আছেন, এই মানুষগুলোর ইমানের দিকে তাকায় দেখেন, এত কঠিন কোনো পরীক্ষা তাদের জীবনে ছিল না। মানুষগুলো এত চালাক চতুর ছিল না, সাদা সিধা মানুষ ছিল, এত পেঁচগুজ বুঝতো না। আমাদের সময় এখন দেখেন কত প্রকার পেঁচগুজ, কত প্রকার ঝামেলা, কত প্রকার ষড়যন্ত্র আমাদের পোহাইতে হয়। সামনের জমানাটা এমন আসবে, আল্লাহর নবী বলেন, হে মুমিন মুসলমান, হে আখিরি নবীর উম্মত, একটা জ্বলন্ত কয়লা তোমার হাতের মধ্যে রাখলে যতটা কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে তোমার ভিতরে ঈমান নামক জিনিসটা ধরে রাখা। ঈমান নামক জিনিসটা ধরে রাখা তার থেকে বেশি কষ্ট হবে। এইবারে বলেন তো দেখি, জ্বলন্ত একটা কয়লা হাতের তালুর মধ্যে রাখা কি সম্ভব? জ্বলন্ত একটা কয়লা হাতের তালার মধ্যে রাখা সম্ভব না। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী বলেন, হে উম্মতে মুহাম্মাদের দল, তোমাদের শেষ জমানার মধ্যে ঈমানটা এমন হয়ে যাবে, ঈমানটা এমন একটা অবস্থা হয়ে যাবে যে জ্বলন্ত কয়লাটা যেরকমভাবে হাতের মধ্যে রাখা সম্ভব না, ঠিক তদ্রূপভাবে তোমাদের দিলের মধ্যে ঈমানটাও রাখা এরকম সম্ভব হবে না। কেমন জমানা সামনে, কেমন জমানা! আর আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি, এই পরিস্থিতির মধ্যেও তো ঈমানটা নড়বড় করতেছে। তারপরেও আমাদের ভালো লাগে না, আমরা ভালো থাকতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তার জীবনটা কত আনন্দ, কত উল্লাস, কত কিছু দিয়ে তারা সাজাইতে পারত। আল্লাহর নবী কি বলা হয়েছিল, ওগো নবীজি, আপনি কি চান আপনাকে এই উহুদ পাহাড়টা আপনার জন্য আমি স্বর্ণ করে দেই? আল্লাহর নবী বলেন যে, না গো আল্লাহ, আমার উহুদ পাহাড় পরিমাণ আমার স্বর্ণ দরকার নাই। আমি আমার ঈমানটাকে তাজা করতে চাই, আমার উম্মতের মুহাম্মাদের কাছে দাওয়াতটা পৌঁছায় দিতে চাই। কারণ দুনিয়ার জমিন থেকেই যদি আখিরাতের সালানাটা যদি আমি গ্রহণ করে যাইতে পারি, তাহলে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিশাল সুন্দর, সেই বিশাল মরমর পাথর দিয়ে সেই বিশাল সুন্দর সুসজ্জিত জান্নাত আমার জন্য রেডি করে রাখছেন। যদি আমরা এই সুন্দর করে আমল করে যদি আমরা যাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের যে পাটি, এখন তো আমরা পাটি, আমাদের মা বোনেরা পাটি বানাইতে পারে, ওই জমানার মধ্যেও খেজুর গাছের পাটি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাটির মধ্যে শুয়ে আছে, বিছানা নাই। আমরা যেরকম এখন জাজিম দেই, তোষক দেই, ওইরকম ছিল না, ওই সময়টা এর মধ্যে ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাটাইয়ের উপরে শুয়ে আছেন। চাটাইয়ের উপর শুয়ে থাকার কারণে আল্লাহর নবীর পিঠের মধ্যে প্রতি চাটাইয়ের একটা দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়ার জমিনে এত কষ্ট কেন করতেছেন? আপনি চাইলে তো ভালো একটা আরামের বিছানায় আপনি থাকতে পারেন, আপনি এত কষ্ট কেন করতেছেন গো নবী? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনটাই হলো মুমিনদের জন্য কষ্ট করার একটা জায়গা। দুনিয়ার জমিনটাই হলো মুমিনদের জন্য একটা কষ্ট করার জায়গা, আর কাফের মুশরিক বেঈমানদের জন্য দুনিয়ার জমিনটা হলো আনন্দ উল্লাসের জায়গা। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি বেশি আরাম আয়েশ করে ফেলি, তাহলে আমার ঈমান আমলের ক্ষতি হয়ে যাবে।
তারপরে আমার পরবর্তী সময়টা আমার খুব খারাপ হয়ে যাবে। এই জন্য পরবর্তী জান্নাতটা আমি তৈরি করার জন্য আমি এখনকার সময় আমি কষ্ট করে আমি সেই জান্নাতটা আমি তৈরি করতেছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপরে শুয়া দিনের দাওয়াত পৌঁছায় দিয়েছেন, দিনের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। শুধু তাই নেই, শুধু আমাদের নবী কষ্ট করেছেন বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দুনিয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত মুমিন যে যত বেশি আমল করনেওয়ালা, যে যত বেশি পরহেজগার, যে যত বেশি তসবিহ পড়নেওয়ালা, যে যত বেশি নামাজ গুজারিওয়ালা, যে যত বেশি আল্লাহ তাআলাকে ডাকনেওয়ালা, তার তত বেশি কষ্ট, তার তত বেশি কষ্ট। এটা দুনিয়ার জমিনে নতুন কোনো ইতিহাস না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে ইনসান, হে আমার বান্দা, হে আল্লাহর গোলাম, তোমরা শুনে রাখো, এগুলো তোমাদের পূর্ববর্তী যে নবীরা ছিল, যে রাসূলরা ছিল, তাদের উপরও এর থেকে বেশি কষ্ট হয়েছে, এর থেকে বেশি কষ্ট হয়েছে। যে কিরকম বেশি কষ্ট হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত প্রকার কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন এত জ্বলন্ত আগুনের মধ্যে পুরায়া তার ইমানি পরীক্ষা নিয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন করাত দিয়া দ্বিখণ্ডিত করিয়া তার পরীক্ষা নিয়েছেন। তারপরেও আল্লাহ তাআলার উপর না শুকরিয়া আদায় করেন নাই, তারপরেও সে মন খারাপ করে নাই, তারপরেও আল্লাহ তাআলার উপর থেকে এক বিন্দু পরিমাণ আস্থা আল্লাহ পাকের কাছ থেকে সরায় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পরীক্ষা নিয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে অন্ধকার, মাছ তাকে গিলে ফেলেছে। এই মাছের পেটের মধ্যে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, কিন্তু ওই জায়গার মধ্যে বসেও সে আল্লাহ তাআলার উপর ভরসা কমায় নাই, আল্লাহর ইবাদত ছাড়ে নাই। ওই জায়গার মধ্যেও বসে পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার ইউনূস আলাইহিস সালাম এটা ওই জায়গার মধ্যে বারবার তেলাওয়াত করেছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জায়গা থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা টেনশন করার কোনো সাধারণ একটা ইমতিহান আমি দিলাম, একটা পরীক্ষা দিলাম। এই পরীক্ষার উপরে তুমি অধৈর্য হও না, তুমি এই পরীক্ষার উপর ধৈর্য ধারণ করো। তুমি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া দেখো, একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 1 বছর আর 2 বছর নয়। আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 18 বছর পর্যন্ত আমি তার শরীরের মধ্যে ঘা দিয়া, তার শরীর পচন করাইয়া, তার শরীরের মধ্যে পোকা মাকড় দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তার মাধ্যমে পরীক্ষা নিয়েছি। কেমন পরীক্ষা নিয়েছি? সারা শরীরের মধ্যে ঘা, এলাকার মানুষ গন্ধের কারণে থাকতে পারতেছে না। সবাই বলে তাকে দূরে সরাইয়া দাও, তাকে এমন এক জায়গায় রেখে দাও যে জায়গার মধ্যে কেউ নাই, কেউ এর ঘ্রাণ পাবে না, এমন একটা জায়গার মধ্যে রেখে দাও। আইয়ুব আলাইহিস সালাম তার শরীরের মধ্যে ঘা, এই ঘাড় ব্যথা জ্বালা যন্ত্রণা যে আছে, তারপরেও কোনোদিন আল্লাহ পাকের কাছে অসন্তুষ্ট হয় নাই। আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা, শুকর গুজার করে গেছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাকতেছেন আর জিকির করতেছেন। একটা পোকা যদি পড়ে যায়, এই পোকাটাকে আবার ধরে তার শরীরের এক অংশের মধ্যে আবার লাগায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠাইছেন আমাকে খাওয়ার জন্য, তুমি কেন চলে যাও? একটা পোকা পড়ে গেলে এই পোকাটাকে আবার তার শরীরের মধ্যে লাগায় দেয়। এইরকম করতে করতে যখন নাকি সারা শরীরের মধ্যে পোকা ছড়িয়ে গেছে, কিতাবের মধ্যে লেখা হয় যখন নাকি পোকাটা তার জিহ্বার মধ্যে চলে আসে, তখন আল্লাহকে ডাক দেয়, ওগো আল্লাহ,
তুমি সারা শরীরের মধ্যে তুমি পোকা দিয়েছো, আমার কোনো কষ্ট নাই। শরীরের এমন কোনো অঙ্গ নাই তুমি পোকা দাও নাই, সমস্ত শরীরের মধ্যে পোকা দিয়েছো, পচন দিয়েছো। আল্লাহ তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি। কিন্তু আল্লাহ আমি যে জবান দিয়া তোমাকে ডাকতেছি, তোমার শুকর আদায় করতেছি, আল্লাহ এই পোকাগুলো যদি আমার জবানের মধ্যে যদি লেগে যায় তাহলে আমি তোমাকে কিভাবে ডাকবো? আমি তোমাকে কিভাবে ডাকবো? আল্লাহ তুমি দয়া করে এই পোকা থেকে আমার জিহ্বা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন, সুস্থতা দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। তো আল্লাহ পাক দুনিয়ার জমিনে মুমিনদেরকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে। এই দুঃখ কষ্ট বেদনা পাওয়ার পরে যে মুমিন ধৈর্য ধারণ করবে, যে মুমিন শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমান নামক দৌলত দিয়ে জান্নাতের মালিক বানায় দিবে। বুঝতে পারছেন? কারো যদি কষ্ট হয়, কারো যদি দুঃখ হয়, কারো যদি চাকরি না থাকে, তার ব্যবসা বাণিজ্য না থাকে, কেউ যদি একবেলা না খায়া থাকেন, আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলাকে একটু প্রাণ খুলে মন খুলে ডাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মন খোলা প্রাণ খোলা এই ডাকাকে উসিলা করে আপনার একটা ব্যবস্থা করে দেবে। আর বলবেন যে আল্লাহ, শুধু এতটুকু শুকর আদায় করবেন যে আল্লাহ আপনি আমাকে বিপদ দিয়েছেন, আপনি আমাকে বিপদ দিয়েছেন, যে বিপদের কারণে আমি চলতে পারতেছি না। হে আল্লাহ, আপনি আমাকে মহামারী রোগ দিয়েছেন। হে আল্লাহ, পূর্ববর্তী নবীদেরকেও তো দিয়েছেন। ওই নবীদের ধৈর্য আল্লাহ আপনি আমাকে দান করেন। আল্লাহ আপনার থেকে আমাকে নৈরাশ করবেন না, ওই নবীর ধৈর্য আমাকে দান করেন। যদি আমি আর আপনি পূর্বের দিকে তাকাই, তাহলে নবীওয়ালা একটা নেকি আমার আপনার আমল নামার মধ্যে যাবে, আর ওই উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে দ্রুত শেফা দান করবে। এই জন্য আমি সকলকে বলবো যে মুমিন আর কাফের এর মধ্যে এক হাদিস আছে, এর মধ্যে পার্থক্যই হয়েছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে মুমিন, আর যে করবে না সে কাফের। আল্লাহর হুকুম অমান্য করেছে, নামাজ আদায় করলো না, এই জন্য সে কাফের হয়েছে। তাইলে আমরা এই সামান্য এই কথাটা যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করুন, সুস্থতা দান করুন। আল্লাহ পাক